পার হয়ে যায় গরুর গাড়ি, পার হয়ে যায় বাস। আজ অনেকদিন পরে 2 মাস পরে যেতে চলেছি আবার সেই দিল্লির ওয়েস্ট বেঙ্গলে মায়া কাটিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো কৃষ্ণনগর স্টেশনের সেই বিখ্যাত লস্যি, আর এই যে কাকাকে দেখছো, এই যে কাকা, আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন এই কাকার কাছে, যে কাকার হাই করতাম। আমি অ্যাকচুয়ালি কল্যাণী জেএসে যখন থাকতাম তখন এই কাকুর কাছে আমার লস্যি না খেয়ে গেলে আমার দিন কাটতো না, ঠিক আছে। তো আজকে আবার খেয়ে যাচ্ছি, জানি না আবার কবে খাবো, বহুত দিন পরে, বুঝলে। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো নেই, কারণ অনেক দিন পর আমরা আবার দিল্লি ফিরে যাচ্ছি নিজের বাড়ি থেকে। বাড়িতে কত এনজয় করলাম, আনন্দ করলাম, আবার ফিরে যেতে হচ্ছে, তাই জন্য মন খারাপ হচ্ছে। লস্যিটা খাওয়াতে পারছি না, কিন্তু খাওয়ালে বোঝাতে পারতেন যে কতটা টেস্ট। লস্যিটা খুবই সুন্দর, আর এই গরমের মধ্যে লস্যি খেলে পেটও ভালো থাকে, মনও ভালো থাকে। তো চলো, আমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে, পুরোটা দেখাই তোমাদের, লেটস গো আমাদের সাথে। শত্রুগণ নয়, বন্ধুগণ। চেনা যাচ্ছে এটাকে? হ্যালো, নিতুর পৃথিবী। আমি নিতু। ভিডিওর পেছনে নিচে হালকা করে গিয়ে, হালকা স্লাইড মেরে, বেশি না হালকা নিচে গিয়ে ছোট্ট করে ক্লিক মারলেই দেখা যাবে। এই ভিডিওটা নিচে দেবো, হ্যাঁ। আমি একটু, এই যে পেছনে অবধূত, এই যে দাদা গুরুদেব লোক আমার, ঠিক আছে। পেছনে তো দিদিকে দেখা যাচ্ছে, বহুত উপর থেকে দেখাচ্ছি। ওরকম করে ও তো প্রায় 6.5 ফুট। হ্যাঁ, আমি বলছি না, তুই চুপ কর, আমি বলছি তোমরা হয়তো আমার ব্লগে আমার ভাইয়ের বিয়ে, আমার ভাইয়ের বউয়ের বিয়ে, এমন একসঙ্গে কি বিয়ে দেখেছো অলরেডি ব্লগগুলো। তো ওরা নতুন করে ব্লগ স্টার্ট করেছে ওদের চ্যানেলে। তো আমি আশা করবো আমার বন্ধুরা যা তোমরা আমার সঙ্গে রয়েছো, আর ভাইয়ের পাশেও তোমরা থেকে, আর আমি আমার ব্লগে অবশ্যই ওদের চ্যানেলটা একটু এবার শোন, তো লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, একদম। আমি তোমাকে ভিডিও দিয়ে দেবো। অক্ষরধামের ভিডিওটা আছে, ওটা সব থেকে বেস্ট আছে, কিন্তু ওটা খুব সুন্দর। এটা কিন্তু কোনো প্রমোশন নয় ভাই, একদম। ঠিক আছে, এটা আমার, তোমরা সবাই জানো, মলাই সবাই চিনে, আমার ওই যে সেলফি স্টিকের পেছনে ছোট্ট একটা বাঁশ, ওই নিচে দেখা যাচ্ছে। আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে, এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, পৌঁছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এসে একটু বসলাম, বসে তারপরে ট্রেন দিয়ে দিল, ও ভেতরে বসে পড়েছে। আমি ভেতরে প্রচণ্ড লোক কথাবার্তা বলছে, ওই জন্য আমি একটু বাইরে আসলাম, ভিডিও করা যাক। ওখানে গেলাম, ধারে বসে আছে। চলো এবার ভেতরটা দেখা ট্রেনে। রাজধানীতে আমি অনেকবার এসেছি, গেছি, কিন্তু বিকানেরে এর আগে আসিনি, এটা ফার্স্ট টাইম, একই রকম অনেকটা। চলো চলে যেতে হচ্ছে। মায়া কাটি, ওয়ার্ক ফ্রম হোম শেষ, চলো দিল্লি। দিল্লি চলো ডাক এসেছে। দিল্লি চলো, নেতাজির কথা মনে পড়ছে। দিল্লি না আসলে যদি বলতো কলকাতা চলো, তাও একটু হতো, কিছু করার নেই, যেতে হইব। বহুত দিন হলো আবার বাড়ি থেকে আসে, যাক সাথে বাঙালি ফ্যামিলি আছে, তাও বাঁচা যায় বছর। আর লেমন টি, লেবু চা।
আর লেবু চা লাল চা আর লেবু চা লাল চা বসে আছি অপেক্ষায়। তোমাকে একটু বাইক বেশ সুন্দর জানালার ধারে বসে আছি। প্রত্যেকবার রাজধানীতে যাই, এবার দুরন্তে যাব। তারপরে প্রচন্ড দুঃখে আছি, কথা বেরোচ্ছে না। হ্যাঁ, প্রচন্ড দুঃখ। চোখ দিয়ে জল বেরোচ্ছে। अच्छा चलता हूँ धुआओं में, याद रखना। दुआओं में नहीं, धुआओं में। ये देखो, প্রণাম হচ্ছে, প্রণাম চলছে, প্রণাম। আমরা বাড়ি থেকে সবাইকে করে চেইন তালা আমরা কোলগেট पेपर सोप चेन हाथ धोने का साबुन चेन ताला कोलगेट पेपर सोप এই দেখো বাংলা ছেড়ে যাচ্ছি ইংলিশে, দিল্লি সে বাংলা ছেড়ে যাচ্ছি ইংলিশে, এই ইংলিশে না হিন্দি সে। ওই হলো হিন্দি সে। ওই দেখো গুটি গুটি পায়ে মেট্রো, এই কালার চেঞ্জ হয়েছে। আমি কলকাতা মেট্রো দেখিনি কোনোদিন। তুমি চড়োনি? না, এই কলকাতা মেট্রোটা ছোট ছোট লাগলো না? না, ওই রকমই হয়, দেখে ওরকম লাগলো। হ্যাঁ, এই দেখো ফ্ল্যাট। আর কিছু আমি কথাগুলো তো একটা দেখো দক্ষিণেশ্বর। প্রণাম করো। এই যে গঙ্গা, यस গঙ্গা। And this is the Bali Bridge. ফোনটা ধরো, একটা প্রণাম করি। বলো, এক্সপ্লেইন ইট।
মিঠাই চায়ের পাতা দিয়েছে, চা খাই। কি আছে দেখি, দুটো চিপস, চিড়ে চিড়ে, এটা স্ন্যাক্স, মিষ্টি, এটা চিনি, চিনির প্যাকেট, এটা দুধের প্যাকেট, এটা চায়ের প্যাকেট, সাথে একটা টিস্যু। হাই চয়েস, হাই চয়েস। আচ্ছা, মানে রাতের খাবার দেখা যাচ্ছে ভাত, ডাল, খারাপ না, বেশ ভালোই। সাথে দই দিয়েছি, সোনপাপড়িও দিয়েছি। চামচটা সব থেকে বেস্ট, আমার তো এটা বেশ ভালো লেগেছে। এবার আসল জিনিসটা বের করি। দুরন্ত আবার এটাও দেয়। পড়িয়ে যাবো নাকি আমার তো সেই ভয় লাগছে, কিরে বাবা আমি পড়ে যাবো তো। তোমারটা খুলে দেবো। না আমি খাচ্ছি। তো এই যে আমাদের রাতের খাবার চলে এসছে, ভাত, মাংস মানে চিকেন আর ডাল, সাথে আছে রুটি, দুটো করে রুটি, তিনটে করে রুটি, আর আছে সোনপাপড়ি আর দই। আমারটা আনপ্যাক করা হয়নি, ওরটা করে খেতে লেগেছে। মানে ঠিকঠাক, মানে খাওয়া যায়, মানে এটা খাওয়া যায় না, ভালোই হাই ফাই খাওয়া কোনো কিছু না, খাওয়া যায়। চিকেনটা ঠিক কিছুটা আলাদা রকম টেস্ট লাগছে, কিন্তু না ঠিক আছে, খাবারটা ভালো। রাতের খাবারের রিভিউ দিয়ে দিলাম, খেয়ে ভালো হয়েছে। আমি এখনো খেতে বসিনি, ও খাচ্ছি, আমিও চলো খাওয়া শুরু করি। খাওয়া দাওয়ার পর্ব চলছে। চিকেনের গ্রেভি আর ভাত, চিকেন রান্নাটা দারুণ হয়েছে। মোটেও ভালো হয়নি, ফালতু আমারটা কথা, ভালো হয়নি, আমারটা টেস্টি আছে। ফালতু কথা। ওপরে বসে বসে খেতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন আমি এখান থেকে নিচে দুম করে পড়ে যাবো, কিন্তু আমার সিট যেহেতু ওপরে, আমাকে ওপরে কিছু করার নেই। হাত মুখ দিয়ে চলে এসেছি, এখন ঘুমাবো। ঘুম আসছে না যদিও, কারণ এখনও 10টাই বাজে না, আমাদের ঘুমোতে বাড়িতে ঘুমোতে ঘুমোতে তো 12টা বেজে যায়। খেতেও দেরি, ঘুমোতেও দেরি করি, তো বাড়িতে সেটা এখানে করার তো কোনো উপায় নেই, সেই জন্যে তাড়াতাড়ি ঘুমোতে হবে। আমার কোনো দিন এই ওপরে সিটে পড়েনি, আমি এর আগে মিডিল বাড়তে গেছি, নিচে লোয়ার বাড়তে গেছি, কিন্তু এই আপার বাড়তে কোনো দিনই পড়েনি। তো এইবার পড়েছে, কী করবো, কার এক্সচেঞ্জ করার লোক পেলাম না, এখানে শুতে হবে। প্রচণ্ড দুলছে, মনে হচ্ছে কখন আমি পড়েই যাবো এখান থেকে। পড়ে গেলে সেটাও তোমাদেরকে বলবো যদি পড়ে যায়। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট, কাল সকালে আবার দেখা হচ্ছে। এর আগের বার দিল্লি থেকে বাড়ি আসার সময় দেখিয়েছিলাম যে সকালবেলা আমরা তখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছিলাম, সেটা দেখিয়েছিলাম। এবার দেখাবো ইউপিতে ঢুকে গেছি, তো ইউপি ঢোকার অবস্থাটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।
মর্নিং। আমি বৃষ্টি আর তোমরা দেখছো মিস্টার অ্যান্ড মিসেস সরকার ব্লগ। এইভাবে ওপেনিং আমি কোনোদিন করিনি, আজকে একটু ইচ্ছে হলো। তোমাদেরকে রাত্রেবেলায় বললাম যে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখবো আমি ইউপিতে আছি। তো এখন ইউপিতে আছি সত্যি সত্যি। কোথায় আছে জায়গাটার নাম ঠিক জানি না, তবে ট্রেন রানিং চলছে। চলো আগে গিয়ে আবার স্টেশনে নেমে তখন দেখাবো। আর এই যে गुड मॉर्निंग, यूपी में आपका स्वागत है। बंगाल खत्म, यूपी आ गया। बंगाल बहुत दूर है अभी। চলো অনেক ঘোরা হলো, এবার দেখা যাক একটু হালকা করে ঘরের মায়া ত্যাগ করে বাইরের মায়াটাই নেওয়া যাক। তো ঘুমটা ভালো হয়েছে। পৌঁছতে আমাদের প্রায় এখনও 2 ঘন্টা লাগবে বা তার বেশি লাগতে পারে। কিন্তু ট্রেনের সার্ভিসটা খুব সুন্দর, মানে টাইম টু টাইম সব কিছু, খাবার থেকে আরম্ভ করে সকালবেলায় ব্রেকফাস্ট ব্যাস ডিনার সব কিছু ঠিকঠাক টাইম টু টাইম। আমি রাজধানীতে এর আগে অনেকবারই এসেছি, ঠিক আছে, রাজধানীতে সচরাচর আসি নইলে ফ্লাইট, কিন্তু এই ফার্স্ট টাইম আমি দুরন্ত দৌড়লাম দেখার জন্য যে কেমন দেয় দেখে দুরন্ত সার্ভিসটা। তো খারাপ না, ভালো, কিছু হালকা ডিফারেন্স আছে রাজধানীতে, তো দুরন্ত ভালোই লাগছে, তো এটা খারাপ না। তো আর বেশি দূর নয়, ঘরে যাবো ব্যাস, গিয়ে আবার তো ডেলি লাইফ। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কিন্তু ব্রেকফাস্ট এখনও খাইনি কারণ আমাদের এখনও চা আসেনি। চা না খেলে সকালটা ঠিক শুরু হয় না। তো আইআরসিটিসির দাদাদের বলেছি ওরা চা দিয়ে যাবে, তারপরে ব্রেকফাস্ট খাবো। তো চলো দেখাই সকালবেলা আমাদের কি খাবার আসলো। সকাল সকাল চা চলে এসছে, আর এই যে মিস্টার সরকার চা খাচ্ছে বসে বসে। বন্ধুরা সকালের ব্রেকফাস্ট এসে গেছে, ঠিক আছে। এই দেখি সানি মনে হচ্ছে, সানিয়া মির্জা, নট সানি, সানিয়া মির্জা। ফিল দ্য ফ্রুটস। হ্যাঁ বাপরে, মাহি ব্র্যান্ড দেখো। ওটাই তো বলছি ব্র্যান্ড দেখো, সানিয়া মির্জা। জীবনে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি সানিয়া মির্জা। না এটা ঠিকঠাক আছে, বেটার। এটা এত সকালে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। বাকি ঠিকঠাকই আছে, চলবে, ঠিক আছে। চলো খাওয়া যাক। তো গাইস পৌঁছে গেছি, আর বেশি দূর নয়, আর আধ ঘন্টা। তো সাথে কাল ছিল আমাদের সঙ্গে একটা ফ্যামিলি, বাঙালি ফ্যামিলি ছিল, একটা দাদা, একটা দিদি, 2 ভাই বোন এরা। তো জার্নিটা ভালো হয়েছে, বাঙালি থাকলে জার্নিটা ভালো হয়, নইলে বলে না কি ইলিশ মাছে যদি তেল না খেলাম তো মাছের কি স্বাদ হলো, ব্যাপারটা ঠিক এরকম। তো হাই হাই করে দাও। তো সেই বোরিং লাইফে আমাকে ফিরে যেতে হবে, কিছু করার নেই। সকালে যাও অফিস, চলে আসো সন্ধে, ব্যাস ঘুমো, আবার যাও, নামে সরকার কিন্তু নাই কোনো দরকার। চলো রাখো, বাকিটা পরে দেখাবো বাড়ি।
রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই পিছনে স্টেশন, আমরা সামনে এসে দাঁড়ালাম। এখন গাড়ি বুক করা হয়েছে, দেখতে গেছে, আসলেই উঠে তারপরে ঘরে চলে যাব। চলো এরপরে ঘরের অবস্থা কীরকম সেটা দেখাই তোমাদের। 2 মাস বাদে আসছি। সবে মাত্র ঘরে ঢুকলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছে। একে তো প্রচণ্ড রোদ এখানে, আমাদের ওখানকার থেকে খুব হিট, আর লাগেজ নিয়ে আসতে গিয়ে শেষ পুরো। চলো তোমাদের ঘরের অবস্থাটা দেখাই, তো দাও। প্রচণ্ড পরিমাণে ধুলো জমে আছে ঘরে, এখন পরিষ্কার করতে হবে। আমি আজকে শেষ, নেই আমি আর নেই। গুড আফটারনুন, আমি পৌঁছা রहा हूं। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।